অন্ধকারের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না। বাহ অতিবল বাহ! হনুমানকে তাহলে শেষ পর্যন্ত আমার সামনে হাজির করলে। এটাই তো চেয়েছিল অতিবল। তোমার অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে হনুমান। কি হলো? আশ্চর্য হলে শুনে? হ্যাঁ, অতিবল আমার সাথী হিসেবেই কাজ করছে। আশ্চর্য না তো, আমি তো প্রথমেই জানতে পেরে গেছিলাম যে এই অতিবল তোমারই সাথী। হনুমান না জানি কত জীবজন্তুর হত্যা করেছে। ওকে ছেড়ো না হনুমান, শাস্তি দাও একে, শাস্তি দাও, শাস্তি দাও। অতিবল এর বিষয়ে এত কি করে জানতে পারলো? ভ্রম হয়েছে তোমার পঞ্চফনা। অতিবল আমাকে এখানে নিয়ে আসেনি, আমি এখানে নিজের ইচ্ছাতে এসেছি। মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্য ভাবনা পরিতোষ। দাঁড়াও! তোমরা নয়, হনুমানকে তো আমার এক বিশেষ আজ্ঞাবহ দাস বধ করবে। কেশরী! পিতা, দাঁড়াও! আমার কাছে এসো না। দাঁড়াও, আমার কাছে শোনা। এবার কি ভয় পেয়েছো তুমি? তোমার পিতা আমার অধীনস্থ এখন, আমার আজ্ঞাবহ দাস। এবার তুমি দেখো কিভাবে তুমিও আমার আজ্ঞা শুনে চলো। পঞ্চফনা! 「
এবার শোনো, তোমার শরীরে বিষের কোনো প্রভাব পড়েনি, কিন্তু বিষ দেহের ভিতরে যদি চলে যায় তো অগ্নি তোমাকে প্রভাবিত করতে পারে না, কিন্তু লাভা যখন শরীরের ভেতরে চলে গেছিল তখন তোমার শরীরে লাভার প্রভাব তো পড়েই ছিল। তাই না অতিবল? সে ব্যাপারটা তো জানি অতি বল। এবার তুমি তোমার পিতার হাত থেকে পান করবে এই বিষ। আমার বহু যুগের প্রাচীন বিষ। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। পিতাও পঞ্চফনার বিষের প্রভাবে এসে গেছে। অতিবল, তুমিই তো বলছিলে যে হনুমান নিজের পিতা মাতার সমস্ত নির্দেশ পালন করে, কিন্তু এ তো নিজের পিতার আজ্ঞাই শুনছে না। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। নাও পুত্র, ক্ষীর খাও। পিতা, আমি আপনার সব আদেশ পালন করব। পিতা, আমি আপনার সব আদেশ পালন করব। এবার পুত্রকে স্বয়ং নিজের হাতে বিষ পান করাবেন পিতা। এবার নিজের পুত্রকে স্বয়ং নিজের হাতে বিষ খাওয়াবে পিতাশ্রী। মা, হনুমান, আমার মালিক। হে প্রভু, সুমেরুর সকল অধিবাসীদের রক্ষা করুন।
এবার তুমি পেছনে সরে যাও কেশরী, তোমার কার্য সমাপ্ত হয়েছে। এবার তোমার বরে প্রাপ্ত শক্তিও তোমাকে বাঁচাতে পারবে না। এবার তোমার অন্তিম কাল আসন্ন হনুমান। বিনাশকাল ঘনিয়ে এসেছে তোমার পিতারও। শেষ হয়ে যাবে সমগ্র সুমেরুবাসী। বিনাশ, মহাবিনাশ। আমার দাসেরা, যাও, বিনাশ করে দাও সবার, ধ্বংস করে দাও সবাইকে। হাহাকার ছড়িয়ে পড়ুক পুরো সুমেরুতে। আমি পঞ্চফনাকে এরকম করতে দেব না। ব্যর্থ হলে আবার চেষ্টা করো। কার ওপরে হাত তুলবে? কাকে প্রহার করবে? আমাকে না নিজের পিতাকে? তুমি কিচ্ছু করতে পারবে না হনুমান। আমার বিষ তোমার প্রাণ হরণ করে নেবে। এখানে তুমি মরবে, আর ওদিকে তোমার রাজভবনে আমার দাসেরা ওইদিকেই এগিয়ে যাচ্ছে যেখানে তোমার মাতামহী আছেন। ওরা তোমার মাতাকেও মেরে ফেলবে। কেউ বেঁচে থাকবে না রাজভবনে। হনুমান, আগে একবার তুমি আমাকে পরাস্ত করেছিলে, কিন্তু শেষ বিজয় তো আমারই হবে। মহারানী, বিষাবনগরবাসীরা ভবনের দিকে আসছে। তোমরা সবাই দরজা আর জানলা ঠিক করে বন্ধ করো। আচ্ছা মহারানী। প্রভু, এই সংকটকে হরণ করুন। আমার স্বামী যেন ভালো থাকেন, আর হনুমান যেন বিজয়ী হয়। ব্যাস হনুমান, আর অন্তিম কিছু মুহূর্তই বাকি আছে। নিজের মাতা পিতাকে স্মরণ করে নাও। হ্যাঁ, করে দাও, করে দাও। কি করি, পরিস্থিতি তো আরো কঠিন হচ্ছে। কোথায় লুকিয়ে পড়লে পঞ্চফনা? সামনে এসে যুদ্ধ করো।
আমি অসীম মায়াবী শক্তি লাভ করেছি এই মণিগুলি থেকে। এবার মানব রূপেই তোমার সামনাসামনি হব হনুমান। আসছি আমি। আমার দাসেরা, আক্রমণ করো হনুমানের ওপর। আমি এদের ক্ষতিও করতে পারবো না, আর এদের আটকাতেও হবে। এক্ষুনি আমাকে কিছু করতেই হবে। এসব কি করছে হনুমান? আমি এদের লতা দিয়ে বেঁধে দিচ্ছি। এই এই লতা গাছ তারপরে আর এগিয়ে আসতে পারবে না। কি করছে ওইটা দিয়ে? মহারানী, ওরা যে কোনো মুহূর্তে ভেতরে চলে আসতে পারে। যাও, তোমরা সবাইকে লুকিয়ে পড়ো। হ্যাঁ। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। পিছন থেকে আক্রমণ করো একটা কাপুরুষ। পেছন থেকে আক্রমণ করা একটা যোদ্ধাকে কখনোই শোভা পায় না। আবার লুকিয়ে পড়লো ও। এবার তুই যেখানেই লুকাস না কেন, আমি তোকে ঠিক খুঁজে বার করবো। সুযোগ পেয়ে কি করলো জীবন? এই 5টা মণির মধ্যেই মনে হয় কিছু আছে যা পঞ্চফনাকে সাহায্য করছে। ওর 5টা ফনা থেকে বেরোনো 5টা ভিন্ন প্রকারের বিষের রং, আর এই 5টা মণির রং একদম সমান। এর অর্থ হলো এই পঞ্চফনার এক একটা ফনার সম্বন্ধ এই মণির সাথে আছে। এদের যদি নষ্ট করে দিই তাহলে
তোকে শাস্তি দেব হনুমান। আমার দাসেরা, হনুমানের পিতা কেশরীকে হত্যা করে ফেলো, মেরে ফেলো একে। পিতা, নিজের পিতাকে বাঁচাতে গেলে তোমাকে আগে আমাকে মারতে হবে, হত্যা করতে হবে আমাকে, যুদ্ধ করতে হবে আমার সঙ্গে, তারপরেই তুমি ওনার কাছে পৌঁছতে পারবে হনুমান। এরা তো পিতাকে হত্যা করতে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। পঞ্চফনা, ও আবার সাপে পরিণত হলো। এই মণিগুলো দেখছি কি হয়। মা, পিছনে সরো, পিছনে সরো মা। পঞ্চফনার 5টা মণি। তাহলে এই মণিগুলোই হলো ওর শক্তির রহস্য। মনে হয় ওর জীবনও এই 5টা মণিতে রয়েছে। কোটি চাকটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দার শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতি তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত। পঞ্চফনা, তোমার এই মণিগুলো এবার তোমাকে আর কোনো শক্তি দিতে পারবে না। সকলং উঠবি বলে শোককারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতার দেবতা হন্তা ভব সিঁদুর লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পঞ্চফনা, শিল
এই 5টা মণি ধ্বংস করলেই তোমার বিনাশ হবে। ভীমরূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত এবার কেবল তোমার শেষ মণি বেঁচে আছে পঞ্চফনা। এই মণিটাও ধ্বংস করলে তোমারও বিনাশ হবে পঞ্চফনা। হনুমান, আমি পঞ্চফনার মা। আমার সন্তানকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন ওকে। এই সব ওর অসুর প্রবৃত্তির কারণে হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পুত্র এমন কাজ আর কখনো করবে না। আর এখন থেকে ও আর কাউকে কষ্ট দেবে না। যদি আপনি এই মণি ভেঙে ফেলেন তাহলে আমার পুত্র আর বাঁচবে না। ও আমার সন্তান। আর একজন মা কি করে তার নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখতে পারে? হনুমান, আপনার যদি শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দিন, আমার পুত্রকে ছেড়ে দিন। কোটি চাকরি উদ্যানে ঠেকাবে উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে ভীমরূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতান দেবতা হন্তা ভবসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা জাঙ্গে উচলি বাহো আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি হনুমান, আপনি আমার পুত্রকে শুধু ক্ষমাই করেননি, আপনি তো ওকে নিজের শরীরের অলংকার বানিয়েছেন। এই মা আপনাকে আশীর্বাদ দিচ্ছে, আপনি সর্বদা বিজয়ী হবেন। হে প্রভু মহাদেব, আপনার অংশ তো আপনার মতোই নাগ ধারণ করেছে। নাগ মেঘলা অবতার ধারণ করেছে হনুমান। যুবরাজ হনুমান, আমার পুত্র পঞ্চফনাকে আপনি নিজের দেহে ধারণ করে নাগ মেঘরূপ ধারণ করেছেন। এই মা আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনাকে আশীর্বাদ দিচ্ছি যে আপনার এই নাগ মেঘলা স্বরূপকে যেই স্মরণ করবে
আর কখনো কোনো সর্পবাধা আসবে না। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা ভীমরূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা। পঞ্চফনা, তোমার মায়ের মমতা তোমাকে রক্ষা করেছে। ওনার কথা পূরণ করার জন্য তোমাকে তোমার রাক্ষস বৃত্তি ত্যাগ করতে হবে। ত্যাগ করে তোমাকে সত্য আর ন্যায়ের পথে চলতে হবে। হনুমান, আপনার স্পর্শ পাওয়া মাত্রই আমার পুত্রের মধ্যে পরিবর্তন এসেছে। এই মা আপনাকে শতকোটি প্রণাম জানাচ্ছে। আমারও প্রণাম স্বীকার করুন হনুমান। যেই পিতার আদেশ অনুসারে আমি বিষ পান করেছিলাম, সেই পিতার কাছ থেকে আমি একটা শিক্ষাও পেয়েছিলাম যে খারাপকে ভালো কাজের দ্বারাই জয় করা উচিত। যে ভালো হয় তার সাথে তো সবাই ভালো ব্যবহার করেই, কিন্তু যে খারাপ হয় তার সাথে ভালো ব্যবহার করলে সেও অন্য কারোর সাথে ভালো ব্যবহার করে। জয় 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 জয়। মনে হয় পিতার সাথে সাথে সবাই সুস্থ হয়ে গেছে। অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা ভীমরূপী মহারুদ্র পিতা, বজ্র হনুমান মারুতি। পিতা, পিতা, পিতা। পিতা, এসব ওদের সাথে কি হচ্ছে? এসব কি দেখছো অতিবল? এরা সবাই এরকম হয়ে পড়ছে কেন? সবাই মাটিতে কেন পড়ে যাচ্ছে? এসব কি হচ্ছে? সবাইকে তো সুস্থই মনে হচ্ছিল, কিন্তু এসব ওদের কি হয়ে গেল? পিতা, হনুমান, আপনি যেটা ভাবছেন সেটাই সত্যি। এসব ওই বিষের কারণেই হয়েছে। আমি ওকে বুঝিয়েছিলাম যে তোমার বিষের পরিণাম খুব সাংঘাতিক হবে, তাই তুমি নিজের বিষের প্রয়োগ নিজের প্রাণ বাঁচাতেই করবে, কিন্তু ও বুঝতেই পারেনি এসব এর কারণেই হয়েছে, তাই সবার প্রাণ সংশয় দেখা দিয়েছে। হ্যাঁ, আমার বিষের জন্যই এরা সবাই বিষাক্ত হয়ে গেছে।
কিন্তু খুবই দুঃখের সঙ্গে আমাকে এটা বলতে হচ্ছে যে আমি এদের এই বিষের প্রভাব থেকে মুক্ত করতে পারবো না। এরা কারোর ওপরে নিজের বিষের প্রভাব ফেলতে পারবে না, কিন্তু যে বিষ এদের ভেতরে গেছে সেটা এদের প্রাণ হরণ করে নেবে। ব্যাস, শুধু অল্প কিছু সময় ওরা বেঁচে থাকতে পারে। হে ভগবান, ওনাদের এই অবস্থা থাকলে অনর্থ হয়ে যাবে। কাকে দিয়ে চিকিৎসা করাবো ওনাদের? ওনারা ভীষণ সংকটে রয়েছে। কিন্তু কোনো না কোনো প্রতিকার তো নিশ্চয়ই আছে। বলো পঞ্চফনা, কোনো প্রতিকার আছে কি? কি হলো পঞ্চফনা, তুমি কিছু বলছো না কেন? কোনো উপায় কি আছে? হ্যাঁ, উপায় তো আছে। কিন্তু সেও প্রায় অসম্ভবেরই সমান। দৈত্যগুরু শুক্রাচার্য, উনি এই বিষের চিকিৎসা নিজের সঞ্জীবনী বিদ্যা দিয়ে করতে পারেন। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য তো অসুর আর দেবতাদের গুরু। উনি কোনো অবস্থাতেই এদের প্রতিকারের ব্যবস্থা করবেন না। পুত্র, অন্য কোনো উপায় আছে কি? তাহলে আমি কি করে আমার পিতাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যাব? কি করে সব সুমেরুবাসীদের রক্ষা করে নিজের যুবরাজ ধর্ম পালন করব? হে প্রভু, হে ভোলে বাবা, কোনো তো উপায় আছে যাতে আমি এদের সুস্থ করতে পারি। হ্যাঁ, প্রণাম দেবগুরু। প্রণাম দেবগুরু বৃহস্পতি। আয়ুষ্মান ভব। এদের জীবন্ত করার একটাই উপায় রয়েছে। সেই উপায় হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ? কিন্তু ওখানে গিয়ে ফিরে আসা তো অসম্ভব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.